ফেরেশতাকে কাছে জিজ্ঞেস করবা ময়দানে মাশারে উঠে, ভাই বেহেশতে কোন দিক? হয়তো বেহেশতে তো এই দিক। তাহলে আমি আসি, তোমরা দোয়া করো। এই কইয়ে কি তুমি বেহেশতের দিক চলে যেতে পারবা? অত গুড় আইসুর না। ওই জায়গায় দাঁড়ানো লাগবে। 4 প্রশ্নের জবাব বলেন কয়টা? প্রশ্ন কয়টা? একটু সবার বলেন, সবার বলতে হবে। একটু বলেন কয় প্রশ্ন? আমি কেন বলাই কিয়ামতের ময়দানে যাই আমার এগেইনস্টে আপনারা এই মামলা দেবেন। আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বক্তা মনে করে নাসির সাহেবরে আনতাম, উনার কত কথা আমরা মানছি। উনি যদি এই কথাগুলো বলতো যে আল্লাহ কিয়ামতে তোমার সামনে দাঁড়ায় 4টে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আর সেই প্রশ্ন 4টে যদি শিখিয়ে দিত, তাহলে আমরা কত ভালো মানুষ তুমি জানো না? ওই সমস্ত কথাকে আমরা না মানিয়ে ছাড়তাম নাকি? এই হুজুরা খালি খাইয়ে দিয়ে গাল গপ পড়ে চলে গেছে, আমাকে সেই ভালো কথাগুলো কই নেই। আপনারা আমাদের এগেইনস্টে মামলা দেবেন, এই জন্য মুখ দিয়ে বলালাম। আর মুখ দিয়ে যে কথা একবার বের হয়, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের হয় ওই কথাটা ফেরেশতারা লেখে। যে কথাটা মুখ দিয়ে বের না হয়, অন্তরের ভিতরে কল্পনা থাকে, ওইটা ফেরেশতারা লেখে না। এই জন্য মুখ দিয়ে বলাই দিলাম কিয়ামতের 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওদিন আর আমার বিপক্ষে মামলা দিতে পারবেন না, জবাব আপনাকে দিতেই হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, দোকানদার, ব্যবসায়ী যারা আছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যে জায়গায় যত রাত্রে, যত অন্ধকারে, যত নির্জনে, যত গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনাহ করো, নেকি করো, সবগুলো আমার আল্লাহ দেখে কি দেখে না? ও জায়গা ফেরেশতা আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? মুসাদ, ওই যে এই ইসরায়েলের গোয়েন্দার নাম হলো মুসাদ, ওরা এই সব জায়গা আছে, আমাদের মধ্যে বসা আছে। যারে টার্গেট করে তারে কিভাবে অপহরণ করে নিয়ে মেরে ফেলে, জীবনে দুনিয়ায় তার সাথে দেখা হয় না, হাসরের মাঠে দেখা হবে। মানুষের মধ্যে যদি এমন গোয়েন্দা তারা বানাইতে পারে, আমার আল্লাহ পাকের মোসাদ গোয়েন্দা গ্রুপ এর চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাকের রব্বুল আলামিনের এই গোয়েন্দা ক্যামেরা, ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেছে সব জায়গায়। তুমি যেখানে যা বলবার করবা সব লেখা হইতে তালে আছে। রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেম আলাপ করতে আসো, আরে কোন পার্কে যে কি করতেছো, কক্সবাজার কুয়াকাটার সরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছো, সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে। একটারও তুমি সেরে যেতে পারবা না। লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে, একটা তাবিজ বানাইয়া মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই আমল নামা কোন জায়গা রাখবো? এর জন্য তো কোনো বাক্স টাক্স, আলমারি আর স্টিলের আলমারি ঠিরাং বিরাং আমারে দেওয়া নাই, এ থবো কোন জায়গায়, কোন অফিসে জমা রাখবো? আল্লাহ কয় রাখিয়ে দে তোর কাছে। কয় না, আল্লাহতে বসা গন্ধ কাছে আমি রাখতে পারতেছি না কাছে, এতে বিড়ির গন্ধ, এই গাজার গন্ধ, এবার গন্ধ, সুদির গন্ধ, দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে, সে আওয়াজ আছে না কাছে। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে তুই আয়। আমি কই না কোরআন শরীফ কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। তায়ের মানে আমলনামা, উনুকুন মানে গর্দান, আলজামনা মানে ঝুলাই রাখবো। আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমলনামা যার যার গলায় ঝুলানো থাকবে। কতদিন থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে যখন তোমারে ডেকে বলা হবে, এ খালেক মোল্লা এদিকায়, মালিক মোল্লা এদিকায়, জামাল এদিকায়, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলুলুলু সব কয়জন এদিকায়, জরিনে সকিনে ডলি বলি এক সাইডে আমার কাছে, যার যার আমলনামা খুলে দেখা, যার যার আমলের হিসাব হবে। আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছিস? আল্লাহ কোনোদিন কাজা করি নাই। রোজা রাখছিস? সারা বছর রাখছি। মদ কোনোদিন খাইছিস? নামও জানি না। সুদ কোনোদিন খাইছিস? টাকারে কয় চিনি না। যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কওয়া শুরু করছে। আল্লাহ কয় অত মিথ্যে কথা শুনতে পারবো না, সময় নাই। নাকতিমু আলা ফাহিম, তোর মুখ বন্ধ করে দেবো। চোর কোথাকার, তুই মিথ্যে কথা কইতেছিস পাইকারি ধরে। ইকরা কিতাবাকা, তোর আমলনামা খুলে দেখা আছে না নাই? পড় আমলনামা। আমলনামা খুলে দেখে সব আছে, সূরা কাফের মধ্যে আছে। আল্লাহ বলেন আপনি তো কোন আমলনামা পড়ে পড়ে বলবেন, ও আল্লাহ সর্বনাশ করেছে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি সর্বনাশে ফেরেশতা তোমার! কোন বাগানের মধ্যে যে একটা গালাগালি দিছি তাও লিখে ফেলাইছে, বিয়ে জুটানোর সময় একটা কাজানি দিছি তাও লিখে ফেলাইছে, বউরে একটা থাপ্পড়, দুইটা থাপ্পড় বেশি দিছি তাও লিখে ফেলাইছে, ওই কক্সবাজার সরের পর যাইয়ে কার সাথে একটু কি কইছি তাও লেখছি। এইরকম ফেরেশতারা যে এইরকম লেখবে তা জানলে আমি এত কাম করতাম নাকি? সব লেখছে, সারার কায়দা নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই আমি মস্ক করাই দিছি 4 প্রশ্ন। কয় প্রশ্ন?
উঠা লাগবে কিয়ামতের ময়দানে, লাগবে লাগবে উঠা লাগবে, উঠা লাগবে। লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক? 4 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওই ময়দানে মাশারের মাটিতে শিকল থাকবে, যার যার পাও কামড়ায় ধরে রাখবে। 4টে প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে পারবি না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসলানা বা এ বহুবার শুনছেন আমাকে কাছ থেকে। তারপরও কেন বলি আল্লাহকে বাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়া এসে এমন ভাবে ঘিরে ধরছে মানুষে, ব্যবসা বাণিজ্য, ইরি ধান পাট পেঁয়াজ বড় ইত্যাদি, আউশ আমন বড় ইত্যাদি ইত্যাদিতে ঘিরে ফেলাইছে। আরো এসে গেছে কঠিন নির্বাচন। নির্বাচনের যে কায়দা এবার শুরু হয়েছে, খেলা যা শুরু হয়েছে, কথা বল, সবিরোধ বক্তব্য, সবিরোধ নির্বাচন, নিজেরা নিজেরা লাগিয়ে গেছে। এতদিন পুরন নেতারা এই 2-3-4 তো চলতেছে, মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি পারে। আর সবাই ঘরে যার যার নৌকো ঘরে বেঁধে বসে রয়েছে। আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে। এই হচ্ছে নৌকোর মধ্যে 2 ভাগ হয়ে গেছে, সইয়া নৌকো আর আগলা নৌকো। এই সইয়া নৌকো আর আগলা নৌকোর মাঝিরা এবার লাগিয়ে গেছে কায়দায়, ঠিক না? এবার আর ঘুমাইয়ে এমপিও আসবে না, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এরকম নির্বাচন হলে আমাকে রুজিতে কিছু হয়, ঠিক না? আর এই যে গত বাইরে যা হয়েছে তাতে কি একটা চাও কেউ খায়, আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রেখেন, মাল পাইতেছেন খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজে পায়খানা করে খাতে পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ও খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউ দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে ভোটকে পয়সা খাইয়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়, সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কি ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে, সম পরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন। তাকে যদি একবার মরিও যান, তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না। আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না, সহিভাবে করে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির নাসির, মনে করায় দাও। গতবার বলছো বিদায় এবার বলবা না তা না। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হলো আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করায় দেই। 4 প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না, কতক্ষণ ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে, আল্লাহর পর বিশ্বাস আছে। যেই আল্লাহর পর বিশ্বাস করছেন ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসাব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না। স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3-4 মিনিট নির্বাচন চলে গেছে, 15 বছর চলে গেছে। তার আগে 3 বছর ছিল নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ কোন সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। 3 জনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায়, তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনা খালেদা সবাই। বাংলাদেশের বাগা বাগা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে, আর ফিরে আসলো না কোনদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে ইতিকাফে বসায় দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন এমন নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয় রে সাহেব, এবার তো ইতিকাফে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামের চাকরি থাকতো। ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবী পরের ভাতে বেগুন দিয়ে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, 4 তলা ভাটায় দাও, টিফিন কারি ভরিয়ে দেই, গেল আসের মতো। আর উমন পাওডা, আমি বেটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কামে বসে আমার উম্মতের কি হবে?
ইমামরে ননসেন্স কমন সেন্স নাই কই হইয়া গালই টালইয়া ইমামের চাকরি চলে দেবে। আল্লাহ কা ইমাম সাহেব রে দিয়ে তুই বাড়াবাড়ি করিস না, ওরে এতেকাবে বসাতে আমার রমজান লাগবে না, খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারলি। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে এতেকাবে বসাই দিছিল। কতক্ষণ এই তিনজনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব। ফখরুদ্দিন কি নামাজের হিসেব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পুশিদা এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র অনলি ওই চার প্রশ্নে আল্লাহ যে সাইডে রাখছে তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে, ওই সাইডের একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে 5 তলার বাড়ি বানাইলে কিভাবে? তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে? আর ছেঁড়া গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে? প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা? তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস ছেঁড়া গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা? আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে? মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, মিনাইনাক্তা সাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা। শুধুমাত্র অর্থের হিসাব নিতে মানুষের কাছে মানুষের হিসাব, তাই তুমি দিতে পারবা না বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল কাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে একটু 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 ভাবো। একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70 বছরের হায়াতের হিসাব। বলো এই শুক্রবারে কি করছিস? বেলা 11টা 5 মিনিটে কি করছিস? 11টা 6 মিনিটে কি করছিস? মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস ক? আলকি ইয়ে তো ওই মনে রাখা যায় নাকি? কি কোন বিপদে ফেললাম? আল্লাহ হ্যাঁ, যেই সেকেন্ড আমার দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের? লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজীর গান, গুণযাত্রা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্ভর, জাগরণী চক্র, আশা, পরিশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফেন্সিডিল নাই, কবর এগুলো আছে নাকি? গুনাহ নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে। এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো। আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদ, এই যে চার দোকান পাশে, এই জায়গা বসে রয়েছে সকালে তো দুপুর পর্যন্ত। আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়েরটা ধরার জায়গা আন্টু বাড়িতে টুকুরি আসি, আবার নামাজ কালাম সব বাড়িতে দেখাইছে, আবার বসে আসর পর্যন্ত। আবার আসরের আজান দেয়, একটু টাট টিকতে একটু পায়খানাতে আসে। নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায়। আমি তুই বাস্তব গুলো খুব খুঁজি, মুরব্বীরা সাক্ষী দেন। আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন 4-5 জন, কের মধ্যে ওর ভিতরে যদি একজনের পায়খানা আসতো, কি কইতো? তোরা বয় একটু বাইরে আসি। বাইরে যেত না, পায়খানা ছিল বাইরে। আর এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসলে কয় তোরা বয় একটু ঘরের তে আসি। পায়খানা সব ঘরে ঢুকে গেছে, এটা ঠিক না? আগে পাবলিক বিভিন্ন জায়গায় খেত খামারে কাজ করতো, ঘর বাড়িতে কাজ করতো, আজান হইলে করতে থাক তোর কাজ, আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদে দাঁড়ে বসে চা খায়, গল্প করে, আজান দিলে আমি বাড়িতে আসি। সব বেরিয়ে গেছে।
ঠিক না? আগে পায়খানা আসলে কয় বাইরেতে আসি, আর এখন পায়খানা আসলে কয় ঘরেতে আসি। আগে বাইরে থাকলে কয় আজান দিলে কয় মসজিদিতে আসি, আর এখন মসজিদের দ্বারে বসে চা খায়, আজান দিলে কয় বাড়িতে আসি। সব উল্টে গেছে। তোমার 70 বছরের হিসাব দেওয়া লাগবে, 80 বছরের হিসাব দেওয়া লাগবে। আজকে কি বার? বুধবার। গত বুধবার সকালে কি খাইছি তাই মনে নাই, এমনকি গতকাল সকালে কি খাইছি তাও মনে নাই, এমনকি আজ সকালে কি কি তরকারি খাইছি তাই মনে নাই। আছে আছে আছে, অনেকেই ভুলে গেছি, অনেকেই ভুলে গেছি, 99% ভুলে গেছি বন্ধু। আমার গোটা জিন্দেগির হিসাব চাইলে দিতে পারবো না, এই হিসাবটা আমার কমপ্লিট করে যাইতে হবে। কাজে আমি এমন সুন্দরভাবে দৈনন্দিন জীবনযাপন করব যাতে আমার হিসাবে কোনো গড়বিল না বাঁধে, কোনো ঝামেলা, পরিষ্কার থাকবে। হ্যাঁ, খেয়াল করে না, ডেলিটা ডেলি পরিষ্কার রাখবেন, ডেলিটা ডেলি। আল্লাহ তো সিস্টেম শিখিয়ে দিয়েছে। এক সাহাবা বলতেছে, হুজুর, বেশ কিছুদিন পরে বলতেছে, হুজুর আমি মোমেন, আমি মোমেন। হুজুর, হুজুর বললেন তুমি এভাবে গর্বের সাথে বলতেছে আমি মোমেন, তোমার দলিল কি, ইমানের দলিল কি? কয় হুজুর আমার ইমানের দলিল 3টা। ইমানের দলিল 3টা। আপনি 3টে কথা বলছেন, ওই 3টে কথার পর আমি আমল এইসব মিলাই দেখছি, আমি তাতে আমি ইমানদার। 1 নম্বরে আপনি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সবার হিসাব দিতে হবে। বলেন হবে? আপনি বলেছেন সেই দিন হিসাব দিতে যে পারবা না, কেউ ধরা খেয়ে যাইবা। কাজেই প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাই রাখো। কিভাবে কখন মিলাবো? মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ। হুজুর যুবক আমার দিক, ডেলির হিসাব ডেলি কিভাবে মিলাবো? হুজুর বললেন সারা দিন সকালে ঘুম থেকে উইঠা রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত, এই বিছানায় যাওয়া পর্যন্ত 12, 14, 15, 16, 18 ঘন্টা যাই আমরা বাইরে থাকি। বিছানায় যাইয়া ডাইন কাতে শুইয়া এই হাত কান্দে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ফজরের নামাজ পড়লাম, ঘুম থেকে উঠলাম, কিভাবে উঠলাম? ওঠার সাথে সাথে পড়লাম দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে ওইটা বাইরে গেলাম, বাথরুমে গেলাম, কিভাবে গেলাম? ডাইন পাগে দিলাম না বাম পাগে দিলাম? ঢিলাকুলুক নিলাম কি নিলাম না? পরিষ্কার কেমন হইলাম? এরপরে ওযু করলাম, তারপরে এসে মসজিদে গেলাম, গেলাম কি গেলাম না, এটা হিসাব করি। মসজিদে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে আসলাম, আইসে তারপরে কি করলাম? গরু ঘর থেকে বের করলাম, হাঁস মুরগির দরজা খুলে দিলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, ইত্যাদি ইত্যাদি মিলাইতে মিলাইতে সারাদিনের হিসাবটা এই বিছানা আসা পর্যন্ত যদি আপনি ডেলিটা ডেলি হিসাব করেন, তাহলে ডেলির হিসাব ডেলি হিসাব করা সম্ভব। কতক্ষণ? ডেলিটা ডেলি করা সম্ভব। এর মধ্যে ফাঁকে ফাঁকে আপনি মোটা মোটা হিসাব করছেন, ফজরের নামাজ পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, আলহামদুলিল্লাহ ঈশা পড়ছি। ঈশা যখন 5 ওয়াক্ত পড়া হয়ে গেছে জামাতে, এরপরে বিছানায় আসছেন, শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত আজকে সুন্দর জামাতে নামাজ পড়ছি। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করছি, ইয়াসিন পারি না আমি কুলু সূরা পড়ছি 200 বার। এরপরে যে কাজে গেছি সেই কাজ ডান হাত দিয়ে শুরু করছি, ভালো কাজ, আর বিসমিল্লাহ কে আরম্ভ করছি। খানা খাইছি ডান হাত দিয়া, বাথরুমে গেছি বাম পা দিয়া, মসজিদে গেছি ডান পা দিয়া, লুঙ্গি পরছি সুন্নতি তরিকায়। আরে ফাঁকে ভুল হয়ে গেছে, আমার একটা স্বাস্থ্য বোন চলে আসছিল বেপর্দা, তার দিকে এক নজর দেখে ফেলাইছিলাম। নেকি যেগুলো করছেন মনে করে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে স্বাস্থ্য বোনটা সামনে এসে গেছিল, এইটা হিসেবে ধরা পড়ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই সাথে সাথে ওইটার সাফ করে ফেলাই দেন। আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে স্বাস্থ্য বোন দেহার গুনাহ মুছে গেছে। বুঝতে পারতেছি নি কেউ একটু? সবকিছু ঠিক আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, তারপরে দোকানে গেলাম, দোকানে যে দোকান খুললাম, দোকান ঝাড়ু দিয়া আমি বিসমিল্লাহকে দোকানে ডান পাতে ঢুকছি, দোকানটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে বিসমিল্লাহকে আমি ডেস্কটা খুলছি, সুন্দর করে খুলছি, সবই ঠিক আছে, মালামাল সবগুলো সুন্দর করে সাজাইছি। এখনো কিনা বেচা হয় নাই, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে, আমার কিনা বেচা হয় নাই। কিন্তু আমাদের মুসলমানদের প্রথা আছে, এখনো দোকানে কিনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চাইতে আসে, বাকি কিনতে আসে, তারে বাকি দেয় না, বাকি দিলে নাকি লক্ষ্মী বেজার হয়। মুসলমান হইয়ে লক্ষ্মী বুঝো, আরে লক্ষ্মী বেজারের ভয়তে বাকি দিল না, তার মানে লক্ষ্মী বুঝে না, এই কাজটা করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। শুনছি, এতদিন জানতাম না, আজকে নাসির হুজুরের কাছে শুনছি এই কামটা অন্যায় হয়েছে, এই কামটা অন্যায়। আস্তাগফিরুল্লাহ, আমি জিন্দেগিতে এই কাম আর করবো না। কিনা বেচা এখনো হয়নি, এর মধ্যে ফকিরের টাইছে, বাবা আবার কিছু ভিক্ষে দেন। লাখ লাখ টাকার মাল, দোকান ভরা, ক্যাশ বাক্স ভরা, হাজার হাজার টাকা, মাত্র ফকিরই চাইছে 5টা টাকা, বাবা আবার 5টা টাকা দেন, বাবা কিছু ভিক্ষে দেন। এখনো কিনা বেচা হয় নাই। ওই সময় ফকিরের কাছে জোর হাত করে মাপ চায়, বাবা এখনো বনি করি নেই, বাবা মাপ চাই, বাবা মাপ চাই, বনি করি নেই। ফকির কয়, আল্লাহ কয় কি কোটি কোটি টাকার মালিক হইয়া, লাখ লাখ টাকার ব্যবসা করিয়া কত বড় অপরাধ করছিস বুঝতে পারছিস, ফকিরের কাছে মাপ চাওয়া লাগছে।
ফকিরের কাছে মাপ চাইছি জীবনে, কোথায় মাপ চাইছ? এমপি মন্ত্রীর কাছে, ফকিরের কাছে মাপ চাইছি। অন্যায় কি? তুই বড় লোক হয়েছিস, সেই অন্যায়। তোর কাছে টাকা না থাকলে ফকির আসতো না, আর তোর মাপ চা লাগতো না। এবার ফকিরের কাছে যখন মাপ চায়, ফকিরি কি কয় জানেন? ফকিরিও কয় দিলাম তোরে মাপ করে, তুই যেন দিনের মধ্যে বউনি করতে না পারিস, যা দিলাম মাপ করে দিলাম। আমিও তো তোর কাছে বউনি করতে আইছি, তা আমি বললাম না তো, তুই না বলি আমার কি? ওই রকম আমি তোর কাছে আছি বউনি করতে, আমারে বউনি করতে দিলি না। এ দোস্ত, এই আকীদা শিরকি আকীদা। কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা আসে নাই, দোকান থেকে দিলে সারাদিন যাবে দিতে দিতে, আসবে কম, দিয়ে যাবে বেশি। এই আকীদাটা হলো মুসলমানদের আকীদা। মুসলমানদের দানের হাত খোলা থাকবে, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে একরকম। কতক্ষণ? দিনে রাতে একরকম। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ফকিরে ভিক্ষে দেবে না। বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতে হুজুররা ঢোকে বা ফকির ঢোকে, এই ফকিরে ভিক্ষে দেবে না। সন্ধ্যার পরে ফকিরে ভিক্ষে দেবে না। রাতের বেলা বাড়ির থেকে টাকা বের করতে নাই, এই রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে অন্য করে দিলে নাকি ভাটি ধরে যায়। আরে মেয়া, রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে, রাতের বেলা ডাক্তারের টাকা না দিলে তোমার ঔষধ দেবে? সে সময় দিয়ে দেবা কিভাবে? না, খালি ওই সময় দেওয়া যায়। রাস্তায় কোন বাইরে বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হোঁচট খায়, বাধা খায়, যাস নে, বাধা লাগছে, যাস নে, যাত্রা অশুভ। পায়খানায় যাওয়ার সময় ইটি ধাক্কা খাইয়েছি, ইতেও পড়িয়ে গেছে, বদনা ফেলাইতে ঘরে এসে মাজি দিতেছে। মা কয় কি এলি তুই পায়খানায় জাতি যে গেলি না? তো তুমি কইছো না কোনদিন জাতি গেলি, বাধা খালি জাতি নাই। কালো শয়তান তাই বলে কি পায়খানায়ও নাকি? পায়খানার সময় যত বাধা লাগুক, জাতি যাবে, ঘর নষ্ট হবে। তুমি শরীয়তে ভাগ করে দাও, এক জায়গায় একরকম, আর এক জায়গায় আর এক রকম। মসজিদে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যায় না, পায়খানা যাওয়ার সময় বাধা খাইছে আবার যাওয়া যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, তবলিগে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে। আবার চেয়ারম্যান 1 লাখ টাকা দিতে চাইছে, সে সময় বাধা খালিও, বাজারে লাভ দিয়ে চিৎ করে ফেলাইতে তো কি হবে? এইরকম দ্বিমুখী শরীয়ত নিজে বানাইতে পারবা না। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ যে আমি ইসলাম বানাইয়া এবার হিসাব লাগাইবেন, প্রত্যেক ঈশার সময় ঈশার নামাজে। আমি কি খারাপ কথা করছি? এই সিস্টেমে যদি হিসাবটা মিলে রাখেন তাতে লাভ কি? রাতের বেলায় হিসাব করে মিলাইছেন, আপনার 16 ঘন্টা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত 16 ঘন্টা সজাগ ছিলেন। এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 15 ঘন্টা ভালো কাজ পাইছেন। 1টা ঘন্টা গুনার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে। এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যে ইবাদত বানানোর আরো উত্তম ব্যবস্থা। ডান কাতে শুয়ে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলাইছি। আজকে রাতে নাসির সাহেবের কাছে শুনে আসছি, আমি জিন্দেগিতে এই ভুল আর করব না। যা হয়ে গেছে 1 ঘন্টা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 15 ঘন্টা তো নেকি আছে, 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল, ওই গুনাহগুলো সব নেকি বানাই দেওয়া হবে। ডেলি যদি এইভাবে নেকি বানায় রাখতে পারেন, তাহলে এক সময় হিসাবে আপনার ধরা পড়বে। প্রত্যেকদিন খেয়াল করেন, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না, আজকে দিনে কয়টা খাইছি? 24টা, কালকে খাবো 23টা, পরের দিন 22টা, তারপর দিন 21টা, এরপরের দিন 20টা, এটার টাইরে কুমাতি তালে থাকবো। যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর বিড়ি খাওয়ার চাহিদা থাকবে না। এই জীবন ভরে যত বিড়ি খাইছেন, এই তো অবার করেন, সমস্ত বিড়ির গুনার নেকি হইয়া যাইবে। তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি, অল্পের ভিতরে মেলা নেকি। জীবন ভরে যত আকাম করব, শেষে যে তওবা করলে সব আকাম নেকি হয়ে যাবে। তাহলে আপাতত আকাম গুলো বেশি করতে চাই, একদিন তওবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল, তাই নাকি? তুমি সেই তওবা করার সুযোগ পাবা কি পাবার এখনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? আমি তো সারা বছরই রাস্তায় চলি, ডেলি 8টা-10টা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে, রাতভর দিনভর চলি, কত জায়গায় রাস্তায় পড়া মানুষ দেখলাম। ট্রাকের বাড়ি খেয়ে পড়ে গেছে, বাসের তলে হাত দিয়ে কাটকে রয়েছে, রাস্তায় মানুষ পড়ে মরে রয়েছে। তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি, বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা। বুড়ো মানুষ কমই দেখি, কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না, যুবকরাই রাস্তায় দিয়ে ফাগাল খেয়ে বেড়াও। আর তোমরাই ধাক্কা গুতো খাইয়ে মরো, তওবা করার সময় পাইবা না।
না, 24টা ঘন্টা রেডি থাকতে হবে। এখনই আজরাইল যদি আইসা যায় আমার কোনো চিন্তা নাই, আমার আমলনামায় গুনাহ নাই, খালি নেকি আর নেকি। মরার পরে তুমি কবরে যাইবা, জান্নাতের দরজা তোমার কবরে খুলে দেওয়া হবে। আনুমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব লাগাও, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও আমার মুরব্বী বাবারা, এদিক তাকান। আমার যুবকরা কত কিছু শিখলে, কোরআন শরীফ পড়াটা কেন শিখলে না? এত কঠিন ইংরেজি, ইংরেজি ভাষার মতো কি কব, গালাগালি এটা দিয়ে ফেলতে গেছিলাম, তা করলাম না, একটু ভালোই করলাম। ওইরকম বাইরেও ভাষা হয় না, গুজামিল খালা গুজামিল, কোন জায়গা কোনো মিল নাই। লেখবে জি, পড়তে হবে গ, তাও যদি সব জায়গায় জিরে গ ভর্তি হতো তাহলে তো কথা ছিল। আবার জিরে জায়গায় জায়গায় জ পড়ে, লেখে ট পড়ে স, টিআইওএন সন হবে ট, তা পড়ে সন। সিআইসে এল কে সক, তো এল গেল কোন জায়গা? একজনকে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা সেইরকম হয়েছে না, সিআইএল কে, তাহলে সল কি হবে না? তা কয় সক। এমটিআইসিআর মতিয়ার, তা কয় মাদার। লেখে একটা পড়ে আর একটা, এত বড় গুজাবিল ভাষা, তাই তুমি এত আল্লাহর কোরআন কত সহজ। আল্লাহকে বলা যে আল্লাহ যা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লিখবে তাই পড়বা, যা লিখবা তাই পড়বা। আরে 10 বছর ইংরেজি পড়ছো, ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত, তবুও তুমি ইংরেজি বলা শিখতে পারো নাই। ও বন্ধুরে, মাত্র 61 থেকে 62 দিন সময় লাগাইলে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। যত বড় কম্পিউটারি মানুষ হোক না কেন, যত বড় কম্পিউটারি মানুষ হোক না কেন, মাত্র 61 দিন। বলবো, একটু বলবো, হিসাবটা বলবো, তাহলে সহজ হয়ে যাবে। যার এত ব্রেন কম যে তার নিজের নাম জিজ্ঞেস করলে মেয়ের নাম কয়, তোর নাম কি? কয় জামাল। কয় না, জামাল দি তোর বড় ভাই না। ও হা, তাহলে আমার নাম কামাল। নিজের নামও ভুলিয়ে যায়, আব্বার নাম কতি যে কাকার নাম কই বেলায় যায়। এরকমও যদি হয়, ও ডেলি একটা হরফে 1000 বার পড়লে ওর মুখস্থ অসুবিধা হবে। আরবি হরফ 29টি, জোর হলো না কয়টি? কয়টি? 29টি হরফে 29 দিনই শেখেন। একটু শেখেন কষ্ট করে, লেখেন পড়েন, লেখেন পড়েন। আলিফে যদি 1000 বার লেখে পড়ে, তাকে ভুলার মতো নাকি? বারে 1000 বার লেখেন পড়েন, ভুলবেন না। 29টি হরফ 29 দিন, দিনগুলো হিসাব রাখেন। আর আরবিতে আকার রস্যিকার মাত্র 3 দিন, জবর জের পেশ। এই জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3 ডেরে 3 দিন শেখেন, 3 ডেরে 3 দিন, 29 আর 3 কত? একটু হিসাব মিলে রাখেন, আমার সাথে মিলে রাখেন, কত? আর আরবিতে সংযোগ পদ্ধতি দুইটা, একটা হলো জজম আর একটা হলো তাসদীদ। এই জজম আর তাসদীদ দুইটা হরফে মিলে, যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, এই যে মিলাইতে হয়, এই মিলানোর জন্য সংযোগ পদ্ধতি দুইটা, জজম আর তাসদীদ। দুইটারে 2 দিনই শেখেন, 32 আর 2 34। ঠিক তো? হয়ে গেল। এবার আপনাকে 10টা মদ আছে, 10 প্রকারের মদ। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন। এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানা জায়গা, টানা ফরজ। টানা জায়গা যদি না টানেন, জায়গায় জায়গায় কাফের হয়ে যাবেন। খেয়াল করতে হবে একটু, টান হবে যেখানে না টানলে আপনি কাফের হয়ে যাবেন, আর যে জায়গায় টান হবে না সে জায়গায় টানলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন লা আবুদু মা তাবুদুন, এই জায়গায় লারে যদি একালিফ না টানেন, যদি এরকম বলেন লা আবুদু মা তাবুদুন, তরজমা হবে, হে হিন্দু ভাইরা, তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই তোমাদের সাথে সামনে পূজা করিবই। ঈমান থাকবে।